রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে গবেষণা করতে গিয়ে চূড়ান্ত সমস্যার সম্মুখীন হয়েছিলেন আব্দুল মোস্তাক আলম নামে এক গবেষক। অবশেষে 2026 সালের 6 জানুয়ারি এই মামলায় রায় দিয়েছেন কলকাতা হাইকোর্ট। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সুপারভাইজার নিয়োগ করে তার কোর্স সম্পূর্ণ করার নির্দেশ দেওয়ার পাশাপাশি নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছেন বিচারপতি। উল্লেখ্য, আব্দুল মোস্তাক আলম তিনি 2018 সালের 11ই ডিসেম্বর রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগে পিএইচডি কোর্সে ভর্তি হয়েছিলেন। তার কোর্স ওয়ার্কও সম্পূর্ণ হয়ে গেলে তিনি কোনো সুপারভাইজার পাননি বলে অভিযোগ। অথচ নিয়ম অনুযায়ী সংস্কৃত বিভাগের পক্ষ থেকেই সুপারভাইজার দেওয়ার কথা। সেই সময় তিনি একাধিকবার সুপারভাইজারের জন্য উপাচার্য, রেজিস্ট্রার এবং ডিনের কাছে আবেদন জানিয়েও কোনো সদুত্তর পাননি। 6 বছর মেয়াদ শেষ হতে চলতে দেখে অবশেষে বাধ্য হয়ে 2024 সালের 17ই ডিসেম্বর তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। একাধিক শুনানি হওয়ার পর অবশেষে 2026 সালের 6ই জানুয়ারি কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি ঋতব্রত মিত্র এই মামলায় রায় দেন। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে 2026 সালের 31শে জানুয়ারির মধ্যে সুপারভাইজার নিয়োগ করে তার কোর্স সম্পূর্ণ করতে সাহায্য করার নির্দেশ দেন। আমি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে 2018 সালের 11ই ডিসেম্বরে ভর্তি হই পিএইচডিতে সংস্কৃত বিভাগে। 2019 সালের জুলাই মাসে আমার কোর্স ওয়ার্ক কমপ্লিট হয়। তারপর থেকে আমি ভার্বালি এবং রিটেন বলতে থাকি যে আমার সুপারভাইজার দেওয়া হোক ইউনিভার্সিটিতে। তো সুপারভাইজার না পাইনি আমি। তারপরে আমি আইনের দ্বারস্থ হয়েছিলাম। তারপরে পাওয়ার জন্য কতদিন মেয়াদ থাকে? 2024 মানে 6 বছর মেয়াদ থাকে। মেয়াদটা পার হয়ে গিয়েছে। মেয়াদের শেষের দিকে আমি আমাদের ইউনিভার্সিটির উচ্চতর সবাইকে, ডিপার্টমেন্টকে সবাইকে ভার্বালি এবং রিটেন মানে আবেদন জানাই। তারপরে আমার যখন হয়নি, সুপারভাইজার পাইনি, তখন আমি হাইকোর্টের দ্বারস্থ হই, আইনের দ্বারস্থ হই। সেটা হচ্ছে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় কে সুপারভাইজার প্রদান করার জন্য বলা হয়েছে এবং যথাসময়ের মধ্যে যেন এর পিএইচডি গবেষণার কাজটা সম্পূর্ণ হয়। এখন আমি চাইছি যে আমার সুষ্ঠুভাবে যেভাবেই হোক আমার ইউনিভার্সিটি মানে সদর্থক ভূমিকা পালন করবেন এবং সুপারভাইজার দিয়ে গবেষণার কাজটা আমি অসমাপ্ত কাজটা মনে হচ্ছে আমার সমাপ্ত হতে পারে। উপাচার্য দীপক কুমার রায় জানান, আগামী 19 তারিখে এ বিষয়ে একটি বৈঠক ডাকা হয়েছে। আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে। যে রায় দিয়েছে সেই রায়কে মান্যতা দিয়ে আমরা আগামী 19 তারিখে একটা মিটিং ডেকেছি। সংস্কৃত ডিপার্টমেন্টে ভর্তি হয়েছিল, পরবর্তীকালে নো অবজেকশন নিয়ে ফিলোসফি ডিপার্টমেন্টে গেছে এবং ফিলোসফি ডিপার্টমেন্ট থেকে নানা রকম সমস্যা তৈরি হয়েছে। সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা 19 তারিখে মিটিং ডেকেছি। 19 তারিখে মিটিংয়ে বিআরএস মিটিংয়ে আমাদের বিআরএস কমিটির রয়েছে, সেখানে মিটিংয়ে একটা স্পেশাল বিআরএস করে আমরা মিটিংয়ে একটা সিদ্ধান্ত নেব এবং সেই যে অর্ডার, হাইকোর্টের যে অর্ডার, সেটাকে মান্যতা দেওয়ার চেষ্টা করব। কি মনে হচ্ছে স্যার এবারে সেই জটিলতাটা? সেটা আমার তো মনে হচ্ছে কেটে যাবে, কারণ এগুলো তো স্টুডেন্ট সংক্রান্ত, গবেষণা সংক্রান্ত, মাস্টারমশাইদের উপরে বিষয়টা নির্ভর করে এবং তারা যদি সহানুভূতির সঙ্গে দেখেন বিষয়টা, সমস্যা মিটে যাবে। শুভজিৎ দাসের রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা, অভিজ্ঞ ডাক্তার, আধুনিক ল্যাব, 24x7 এমার্জেন্সি সার্ভিসেস, নিউরোলজি, কার্ডিওলজি, অর্থোপেডিক্স, গ্যাস্ট্রো, দন্ত ও চোখের চিকিৎসা একসাথে, আইসিইউ, এনআইসিইউ এবং NABL অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব। জীবন রেখা হসপিটাল। আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়েই। কল করুন 8373066655। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না
আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। চেষ্টা নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র। এখানে যে কোনো রকমের নেশা ও মানসিক রোগের সঠিক চিকিৎসা করা হয়। আমাদের রয়েছে ডক্টর চেকআপ, কাউন্সেলিং, ফুড, বিভিন্ন রকম সেশন ও ক্লাসেস। এছাড়াও রয়েছে স্পেশাল ভিআইপি ও এসি কেবিনের সুব্যবস্থা। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। তাই আমি বলছি, মেয়ের বিয়ের গয়না কিনুন ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের।